খাসির মাংস খেতে চায় না এমন অনেক মানুষ আছে শুধুমাত্র গন্ধের জন্য। তো কিভাবে রান্না করলে গন্ধ থাকবে না এবং খেতে অনেক সুস্বাদু হবে সেটাই আজকের রেসিপিটা দেখাবো। তাহলে চলুন শুরু করি। আমি এখানে 1.5 কেজির মতো খাসির মাংস নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা কাপ তেল। আবার এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি আধা কাপের একটু বেশি করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলেই আমি এখানে অ্যাড করে দিব তেজপাতা, লং, এলাচ এবং গোলমরিচ। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আদা গুঁড়া এবং 1 টেবিল চামচ রসুন গুঁড়ো। এরপর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, আধা টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এবার একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে একটু ভুনে নিতে হবে। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর একটু পানি অ্যাড করে আর একটু ভালো করে ভেজে নেব। মশলাগুলো ভালো করে ভুনা হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিব মাংসগুলো। এখন আমি মাংসগুলোকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে ভুনে নেব। আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ও হাইয়ের মাঝামাঝি থাকতে হবে। মাংস যত বেশি কষানো যায় ততই কিন্তু স্বাদ বেড়ে যায়। আমার কষানো হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে দিব। 4 থেকে 5 মিনিট পরে ঢাকনা তুলে মাংসটাকে একটু ভালো করে আবারও নেড়েচেড়ে দিতে হবে। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এভাবেই ঢাকনা দিয়ে কষানোর এক পর্যায়ে আপনারা দেখতে পারবেন যে মাংস থেকে পানি ছেড়েছে। 15 থেকে 20 মিনিট পরেই দেখতে পারবেন যে পানি কমে গেছে। এখন আমি মাংসটাকে আরও বেশি ভালো করে সিদ্ধ করার জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটি ঢেকে দিতে হবে। প্রায় 30 মিনিট পরেই দেখতে পাচ্ছেন আমার রান্নাটি রেডি এবং আমি চুলা অফ করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে এবং খুব ভালো করেও সিদ্ধ হয়েছে। কোনো রকম গন্ধ ছাড়া খুব ভালো করেই খেতে পারবেন যদি এই রেসিপিটি ফলো করেন। আল্লাহ হাফেজ।